তো ফ্রেন্ড চলে এলাম দীঘার একদম লাস্ট পার্ট নিয়ে। মোহনাতে চলে এসেছি। দুপাশে কিন্তু সমুদ্র থাকে, এই সময় সমুদ্রটা নেই, এক পাশেই সমুদ্র আছে। তো এই মাঝখান দিয়ে যখন সমুদ্রটা থাকে দেখতে ভালো লাগে এবং হেঁটে যেতেও খুব সুন্দর লাগে। তো এখানে একদম লাস্টের যে মাথাটায় এখানটা চলে এসেছি, এখানে সমুদ্রের ঢেউগুলো দেখার জন্য, কারণ অনেকটা হেঁটে আসতে হচ্ছে, কারণ বুঝতেই পারছো জোয়ার নেই। তো আমরা কিন্তু এবার এই মোহনাটা দেখে চলে যাব এবং কিছু মাছ টাছ সবাই কিনবে, তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমার কিন্তু খুবই সুন্দর লাগলো, প্রথমবার দেখলে সব জিনিসই সুন্দর লাগে, তো যেটা আমারও লাগলো, জোয়ার থাকলে আরও সুন্দর লাগতো। তো এখানে কিন্তু একটু যেটুকুনো ঢেউটেও দিচ্ছিল তার মধ্যে আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। এক দাদা ধরে দিয়েছিল আমাদের গ্রুপের মধ্যে। তো যাই হোক, সেরকম ঢেউটাও আসছিল না, জোরে ঢেউ আসবে বেশ সুন্দর লাগবে সেই জিনিসটা হচ্ছিল না। তারই মধ্যে যেটুকু এলো সেটুকুকে নিয়েই সন্তুষ্ট থাকতে হলো, সেটুকু নিয়ে দেখলাম আর কি। তো তাও গ্রুপের সাথে এসেছিলাম, তাই দেখতে এলাম। প্রধানত চলে গেছিলো, নাহলে গ্রুপ যদি না পেতাম, মানে গ্রুপের সাথে যদি যোগাযোগ না করতে পারতাম, তাহলে কিন্তু আমার আর দেখা হতো না। তো তারপরে কিন্তু মাছের বাজারে চলে গেলাম, ওখানে কিন্তু প্রচুর মাছ, ইলিশ মাছ, এই মাছ ও মাছ, অনেক মাছ আছে। তো আমাদের গ্রুপের কিন্তু একজন মাছ কিনবেন, তার জন্য কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম, আর মাছের বাজারটাও দেখা হলো তার জন্য, এবং তিনি কিন্তু মাছও কিনলেন। এখানে কিন্তু শুটকি মাছ এবং সব রকম অনেক রকমের মাছ কিন্তু শুকিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। এই মাছগুলো বাড়ি নিয়ে গেলে রান্না করে খেতে পারবে। তো যারা যারা শুটকি মাছ খায় তারা এই মাছগুলো নিয়ে যায়। আর আমাদের এখান থেকে যে মাছটা উনি নিলেন সেটা কিন্তু খুব ভালো করে প্যাকিং করে দিল। তারপর কিন্তু আমরা এলাম, এসে কিন্তু খাসির মাংস ছিল আজকে, খাসির মাংস, চিংড়ি মাছ, পনির, পোলাও, অনেক কিছুই ছিল। তো বেশ ভালো করে সুন্দর করে খেয়ে কিন্তু আমরা রওনা দিলাম। তা আজকে কিন্তু সবাই খুব ভালো করে খেয়েছে এবং বেশি বেশি করে খেয়েছে বলতে পারো। তো আমি খেয়ে নিয়েছিলাম, আমার ভিডিওটা করতে পারিনি। তো তারপর কিন্তু আমরা আস্তে আস্তে রওনা দিলাম, এবং রাস্তায় অনেক জ্যাম, তারপর অনেক গণ্ডগোল, অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে আমরা। দিয়ে আবারও সেই 12 ঘন্টা জার্নি করে, 12 ঘন্টা 15 ঘন্টা জার্নি করে রাত্রিবেলা ঠিক ভোরবেলা 3:30টের সময় আমরা কাটোয়ায় পৌঁছালাম, এবং তারপরে আমি বসে থাকলাম আধ ঘন্টা। 4টের সময় কিন্তু ট্রেন ধরে আমি কিন্তু বাড়ি এলাম। তো এই ছিল ব্লগ, কেমন লাগলো বলো, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো আজকের মতো টাটা, বাই।